আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগে দেখাবো যে সারাদিন কি করছি, ঘর গুছান, রান্না বাড়া, তারপর আরও টুকিটাকি অনেক কাজ আছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর সামনে তো রাজভাইয়ের বিয়ে আছেই, সেটার তো কোনো নাই, সেগুলো তো দেখাবই, যে কোথায় যাচ্ছি কি করছি সেটা ভিডিওর পাশে থাকবেন, তাইলে দেখতে পারবেন। আর টুকটাক তো সবই শেয়ার করি। এই যে রাজভাইদের বাসায় মেয়ে পক্ষের লোকেরা আসলো, সেটা শেয়ার করলাম। আবার শারমিন আপুদের বাড়িতে গেল, সেটাও শেয়ার করলাম। আরও কিছু পাবেন যদি ভিডিওর ইয়েতে থাকেন, তাইলে দেখাবো। তো সাপোর্ট করবেন, পাশে থাকবেন, তাইলে দেখতে পারবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। তো সারাদিন কি করছি সেটাই শেয়ার করছি, দেখতে থাকুন। তো দেখুন, এক বল পেঁয়াজ কাটা হয়েছে। এই পেঁয়াজগুলো বাইটা রাখবো, ব্লেন্ডার করে রাখবো, কারণ যখন রান্না করব তখন দেখা যায় একটা কিংবা দুইটা পেঁয়াজ কাইটাই লাল করে ওই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলেই তরকারিটা ভালো হয়। এজন্য ওই যে এখন এগুলো ব্লেন্ডার করব। তো দেখুন কিভাবে ব্লেন্ডারটা করি। এরকম করে বেশি করে পেঁয়াজ বাইটা রাখলে, মশলা বাইটা রাখলে ভালো হয়, রান্নাটা সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। এই যে এগুলো ব্লেন্ডার করি, রান্নাটা লাগাই দিলাম। তো যে ব্লেন্ডার করা শেষ। এখন এরকম মাঝে মধ্যেই বেশি করে মশলা করে রাখি, আদা বাটা, তারপরে দারচিনি, এলাচি, জিরা, এগুলো আবার এক্সট্রা বাইটা রাখি। তারপর আবার শাক বাটা করে রাখি। শাক বাটার ভিতরে তেজপাতা, জিরা, তারপরে কিছু চাল, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো দিয়ে ভাইজা তারপর বাইটা রাখি। ওইটা আবার মাছের তরকারির ভিতরে দেই। এরকম বিভিন্ন রকমের মশলা করে রাখি। ঢেঁড়স দিয়ে কি করবা? ঢেঁড়স দিয়া ডাল দিয়া রান্না করুন, ভুনা করুন। আমি একটু ওই যে তরকারি চাইছেন। আর কি করবা? আর ওই যে ইলিশ মাছ ভাজুন, আর বাচ্চাদের ডিম ভাজা দিন, এটাই আছে খাবার। এই যে ঢেঁড়স কাটতেছে আমার বউ, এই যে পেঁয়াজ কাইটা নিছে, এগুলো আগে ওইখানে কেটে হলো নিছি। ডাল আর ওই যে ময় মশলা, এগুলাই আজকে রান্না করব। আর এই যে হলো মাছ, মাছকে আগে কাইটা কুইটা মশলা ইয়া করে রাখছো? হ্যাঁ, এই যে আগে ইলিশ ইয়া মাছ, করে জাটকা রাখছি। মাছ। ময় মশলাটা একটু ভিজবো, এর জন্য আগে ইয়া করে রাখছি। আজকে মাছ ভাজা, আজকে ডাল খাবার দিয়া এটাই। ঢেঁড়স, ডালে ঢেঁড়স দিয়ে রানবো, এই কিভাবে রান্না করি ওটাও আপনাদের মাঝে শেয়ার শেয়ার করব। করবো, দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো সব গুছানো হয়ে গেছে, এখন রান্না করতে যাব। এই যে ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর একটু পেঁয়াজ রসুন কাইটা নিছি। এই যে হলুদ মরিচ ফাঁকি আরো মশলা আছে এগুলো। আর এখানে হলো যে বাচ্চারা তো ইলিশ মাছ খাইতে পারবে না কাটা, এর জন্য ওদের ডিম ভাজা দিব, এটাও ইয়া করে নিছি, ডিমটা ভাজা দিব। আর এগুলো তো বেশিরভাগই দেখতেছে লেস, মানে লেস থাকার কারণ হলো মাথাগুলো রাইখা দিছি, মাথাগুলো দিয়ে আবার আরেকদিন মানে অন্য একটা ইয়া রান্না করব এটার জন্য। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি, পাশেই থাকুন। এই যে কড়াই বসায় দিছি, এই যে এখন তেল দিয়ে দিতেছি ডালটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, যে পেঁয়াজ দিয়ে দিলাম।
এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু সামান্য একটু আদা বাটা দিব, বেশি দিব না, অল্পই দিব। হলুদ মরিচ গুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিব। এখন কষতে থাকুক একটু পানিটা। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন যে ডালগুলো দিয়ে দিব। এখন এই যে ডালটা একটু কষাবো। কিভাবে, গ্যাসই তো নাই। এই গ্যাসে যতটুকু হয় জানেনই তো, গ্যাসের সমস্যা। তো এই যে ডালটা কষানো হয়ে গেছে, তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। এখন ডালটা ঢাকা রাখি, সিদ্ধ হতে থাক। যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন যে ঢেঁড়সগুলো দিয়ে দিব। এই তো পাশের চুলায় ডিম ভাজতাছি বাচ্চাদের জন্য। এই ডিমটা বাচ্চাদের দিব, কারণ ইলিশ মাছ কাটা, তো এই কারণে ডিম ভাজতাছি যে ডিম দিব। আর চুলার পাশটা একটু ময়লা দেখা যাচ্ছে, কারণ এটা তার আমার একলার বাসা না, আমি পরিষ্কার করে রাখি, আর একজন নোংরা করে রাখে। এখন কিছু করার নাই, এরকম করেই রান্না করতে হয়। আবার রান্না করে আমি মুছা পরিষ্কার করে রাখা যাই। মাছটা ভাইজা নিব। মাছ এখানে সবই দেখতাছেন লেস, কারণ মাঝখানের যেই মাছগুলো সেগুলো রাইখা দিছি তরকারি রান্না করার জন্য, তরকারি দিয়ে। আর লেসগুলো তো কাটা বেশি, এজন্য ভাইজা খাই। আর মাথাগুলো হলো রাইখা দেই শাক টাক দিয়ে রান্না করে খাওয়ার জন্য। তো কম আয়ে কিভাবে, কম টাকা ইনকামে কিভাবে সুন্দরভাবে রান্না করে খাওয়া যায়, সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো দেখতে থাকুন। সামান্য একটু পানি দিব। বলবেন ছোট একটা কড়াইতে মাছ ভাজা বসাইছে, এই কড়াই তো মাছ ভাজা যায় সুন্দর করে, এজন্য এটার ভিতরে দিছি। আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতাছেন। আর মাছগুলো এরকম করে কাটা হয়েছে যাতে মশলা ভিজে মাছটাও ভাজা ভালো হয়। হয়ে গেছে ইলিশ মাছ, বাচ্চাদের জন্য ডিম ভাজা, আর এই যে সেই ডালটা রান্না করছি যে, দেখুন ডালের কালারটা কিরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। বাচ্চাদের জন্য একটু ঝাল কম দেই। আর এই যে
ভাত। এটা আর কি দেখাবো, এই তো আজকে দুপুরের খাবার এটাই। তো দেখলেনই তো ঢেঁড়সের ডালটা কিভাবে রান্না করলাম, ইলিশ মাছটাও ভাজলাম। আজকে খাবার এটাই। তো খাবারটা দেখাইলাম না। তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, এটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো আমার ভিডিওটা কীরকম হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। আজকে আমি ভুল করব, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, সেটা সুন্দর করে করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।